নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, এই গরমের অতি প্রিয় একটি গাছ সবার বাগানে আমাদের রয়েছে। আশা করি যাদের বাগানে নেই তারাও নিয়ে আসবেন। দেখে বুঝতেই পাচ্ছেন, রজনীগন্ধা। এই রজনীগন্ধার মিষ্টি সুবাস আপনার বাগানকে তথা আপনার ব্যালকনিতে কিংবা আপনার ছাদ বাগানে ছড়িয়ে পড়বে। আর সেই গাছে কিভাবে দ্রুত স্টিক আনবেন এবং ফুল কিভাবে দ্রুত পাবেন এবং গাছের কি কেয়ার নিতে হবে, আজকের ভিডিওতে বিস্তারিত সেটাই আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, কারণ প্রতিদিন সন্ধ্যা 6টায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে। তো গার্ডেন রিলেটেড ভিডিও দেখতে গেলে, সহজে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস। আর বন্ধুরা, কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো রজনীগন্ধা গাছ দেখতেই পাচ্ছেন, মাটি কিন্তু ময়েশ্চার আছে হালকা। তার কারণটা কিছুদিন ধরে দুদিন ধরে কিন্তু বৃষ্টি হয়ে গেছে আমাদের এখানে। তো ভিডিওটা শ্যুট করেছি আজকের যখন দেখছেন তার থেকে দুদিন আগে। তো সেই সময় আমি কেয়ারটা নিয়েছি, আপনারা ভিডিও দেখার সাথে সাথে কিন্তু কেয়ারটা নিয়ে নিন। আর মাটিতে খাবার দেবেন যখন, মাটি কিন্তু ময়েশ্চারই থাকবে। তো আজ যারা এখনও পর্যন্ত রজনীগন্ধার বাল্ব এনে লাগাননি বা বসাননি টবে, তারা কিন্তু এখনই নিয়ে আসুন। মিডিয়াটা বলে দিচ্ছি কীরকম হবে। যে কোনো আমরা টবের গাছ যখন করি বা করে থাকি, তো তখন হচ্ছে মিডিয়াটা ওয়েল ড্রেনেজ সয়েল অবশ্যই তৈরি করতে হবে। কারণ যদি উচ্চ জল নিকাশিযুক্ত মাটি না হয় তাহলে কিন্তু টবের কোনো গাছই ভালোভাবে থাকে না। এইবারে কিছু গাছ আছে যারা হালকা ময়েশ্চার মেনটেন করতে পারলে ভালো হয়, কিছু গাছ আছে যারা একেবারে জল পছন্দ করে না বেশি বা জল হোল্ড হয়ে থাকা, আর কিছু গাছ আছে যে একটু জল বেশি চায়। তো এই কারণেই মাটির তারতম্যটা থাকে। তো আমরা এই রজনীগন্ধার ক্ষেত্রে কীরকম মাটি নেব বা মাটি তৈরি করব, যারা নতুন গাছ বসাবেন তাদের ক্ষেত্রে বলে দিই। আপনারা যে টবে গাছ বসাবেন সেই টবের সাইজ অনুযায়ী আপনাদের 50% পর্যন্ত গার্ডেন সয়েল নেওয়া যেতে পারে। এই কারণেই বলছি, যাদের দোআঁশ মাটি তারা 50% নেবেন, যাদের এঁটেল মাটি তারা হচ্ছে 40% নেবেন। আর বালিটাও ঠিক কম বেশি হবে। যে যারা 50% নিচ্ছেন গার্ডেন সয়েল, তারা 20% বা 20% আপনারা রেড স্যান্ড বা মোটা দানার যে বিল্ডিং মেটেরিয়ালসের যে বালি হয় সেটা 20% নিয়ে নেবেন। তাহলে 50 আর 20 70%। বাকি 20% নিতে হবে আপনাকে যে কোনো কম্পোস্ট, সেটা 1 বছরের পুরনো কাউডাং কম্পোস্ট হতে পারে বা রিসেন্ট আপনারা যেটা ভার্মি কম্পোস্ট প্যাকেটে বিক্রি হয় বা সেইগুলো কিনে আনতে পারেন। তো ভার্মি কম্পোস্ট আপনারা নিতে পারেন অথবা 1 বছরের পুরনো পাতা পচা সার ব্যবহার করতে পারেন। কিচেন ওয়েস্ট কম্পোস্ট ব্যবহার করা যাবে না। তো সেই ক্ষেত্রে এইভাবে আপনারা মিডিয়াটা করলেন, আর বাকি 10% যেটা পড়ে থাকলো মিডিয়ার, সেইখানে ধানের চিটে অথবা কোকোপিট যে কোনো একটা আপনারা নিয়ে নেবেন। কোনো ধরনের খাবার প্রথমে দেবেন না, কম্পোস্ট থেকেই গাছ খাবার তৈরি করে নেবে। তারপর গাছ বাল্ব প্রতিস্থাপনের 15 দিন পরে আপনারা কিন্তু খাবার চালু করবেন। আর যাদের পুরনো গাছ তারা কী কেয়ার নেবেন আজকের ভিডিওটিতে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, বেশিরভাগ জনেরই গাছের অবস্থা, যাদের পুরনো গাছ তাদের কিন্তু এই রকম পাতাগুলো হয়ে গেছে। তার কারণটা একটাই, যে বৃষ্টিটা হয়েছে, না হলে পাতাগুলো লম্বা লম্বা হয়ে গেছে, শীতের সময় সেভাবে কেয়ার নেওয়া হয়নি, আর এরা প্রায় ডরমেন্সিতেই থাকে। তো সেই জন্য এই সময় যে কেয়ারটা করতে হবে বন্ধুরা, এই গাছের পাতাগুলোকে আমরা ছেঁটে দেব। তো গাছের পাতাগুলোকে ছেঁটে দিতে হবে, কাঁচি দিয়ে কেটে দেবেন এইভাবে। তো চলুন প্রথমে এইভাবে ছেঁটে দিই, কারণ ছেঁটে দিলে গাছ কিন্তু নতুনভাবে গ্রোথ নেওয়া শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, নতুনভাবে কিন্তু এই রজনীগন্ধা গাছ গ্রোথ নেওয়া শুরু করবে এবং যখনই গ্রোথ নেবে এবং তারপর যে খাবার এবং মাটিতে দেব এবং তার সাথে যে পরিচর্যা বলবো আপনারা যদি করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে কিন্তু রজনীগন্ধা স্টিক আপনাদের কাছে আসবে। এটা টবের ক্ষেত্রে আমি বলছি, যারা মাটিতে বা জমিতে ব্যাপক আকারে
চাষ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রিটমেন্টটা যাবে না। তার কারণটা হচ্ছে টবের মাটিতে সব খাবার কিন্তু একটা সাফিসিয়েন্ট খাবার থাকে, তা কিন্তু মাটিতে যাদের গাছ আছে তাদের কিন্তু প্রচুর খাবার তারা মাটি থেকে গাছ গ্রহণ করে নিতে পারে। তো সেই জন্য এই টবের মাটির কেয়ার বা টবের মাটিতে যে রজনীগন্ধা প্রচুর পরিমাণে কিভাবে পাবেন আজকে সেই কেয়ারটাই আমি দেখাতে চলেছি। তো দেখুন খাবার কি কি নেওয়া হয়েছে। আমি দুটো গাছের দেবো, যেহেতু একটা গামলায় আছে দেখতে পাচ্ছেন, তো সেই জন্য কিছুটা কম বেশি নিয়েছি। আমি 10 ইঞ্চি টবের জন্য বলে দিই, 10 ইঞ্চি টবের জন্য আপনারা নেবেন 1 টেবিল চামচ পরিমাণে হাড় গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে শিংকুচি, 1 টেবিল চামচ পরিমাণে নিম খোল, হাফ টেবিল চামচ পরিমাণে আপনাদের নিতে হবে সিউইড গ্র্যানুয়েলস, আর টবের সাইজ অনুযায়ী যদি 10 ইঞ্চি টব হয় 10 দানা ডিএপি নিতে হবে, আর 1 টেবিল চামচ নেবেন সিঙ্গেল সুপার ফসফেট। এই কটা উপাদান আপনাদের লাগবে। আমি যেহেতু দুটো আমার জায়গায় রয়েছে, অর্থাৎ একটা গামলায় রয়েছে এবং একটা 10 ইঞ্চি টবে রয়েছে, তো সেই জন্য সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে নিয়েছি। কিন্তু যে পরিমাণটা বললাম এটা একটা 10 ইঞ্চি টবের পরিমাণ, বা 12 ইঞ্চি টবের পরিমাণেও এই পরিমাণের খাবার দিতে পারেন। কিন্তু 8 ইঞ্চি যদি টবে আপনাদের গাছ থাকে তাহলে সেটাকে কমিয়ে দিতে হবে, খাবারটাকে সামান্য কমিয়ে দেবেন, তাহলেই কোনো সমস্যা থাকবে না। আর দেখুন এখানে কিন্তু প্রায় সবগুলোই অর্গ্যানিক খাবার রয়েছে, খালি ডিএপি এবং সিঙ্গেল সুপার ফসফেটটা বাদ দিয়ে। তো এখন গাছের থেকে গ্রোথ আনতে হবে, সেই কারণে এই খাবার দেওয়া হচ্ছে। তো এই খাবারটা আমরা 15 দিনের ব্যবধানে দেব, এবং তারপরে কিন্তু ফুল প্রচুর পরিমাণে পাওয়ার খাবার আমাদের দিতে হবে। তখন আবার ভিডিও নিয়ে আসব কি কি খাবার এখানে অ্যাড হবে বা কি কি খাবার এখান থেকে বাদ যাবে। তো এখন আপনারা এই খাবারটা দিতে থাকুন, গাছ কিন্তু গ্রোথ নিলেই ভালো পরিমাণে গাছ থেকে, মানে প্রচুর পরিমাণে যখনই আপনাদের বাল্ব থেকে গাছের স্টিক আসতে থাকবে, পাতা আসতে থাকবে, তখনই কিন্তু স্টিক আসার একটা সম্ভাবনা হবে তৈরি। তো সেই সময় আমাকে কিন্তু তখন ফুল আনার জন্য যে খাবারটা সেটা আমি তখন দেবো, এবং অবশ্যই আপনাদের সাথে শেয়ারও করে দেবো। তো এই খাবারটা দেখছেন, এটা যেটা বললাম 15 দিনের ব্যবধানে আপনাদের মাটিতে দিতে হবে। মাটি হালকা হাতে খুঁচিয়ে নেবেন, নিয়ে মাটিটা মধ্যে খাবার দেবেন, দেওয়ার পরে কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন, জল দিয়ে মাটির সাথে মিশিয়ে দেবেন। যেহেতু মাটি ভিজে সেই জন্য সামান্য পরিমাণের কথাই বললাম, নিয়ে আপনারা জল দিয়ে দেবেন। মাটিতে এই খাবার দেওয়ার ঠিক 1 সপ্তাহ পর থেকে আপনাদের সরিষার খোল পচা জল, বা যারা সরিষার খোল পচা জল ইউজ করতে চান না তারা বাদাম খোলের জল আপনারা দিতে পারেন। বাদাম খোলটাকে অন্তত 8 ঘন্টার মতন ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে নিয়ে ছেঁকে 1 কাপ বাদাম খোলের জল নিলে তার সাথে আর 1 কাপ সাধারণ জল মিশিয়ে আপনারা কিন্তু গাছে দিয়ে দিতে পারেন, মানে টবের মাটিতে দিয়ে দিতে পারেন। আর সরিষার খোল পচা জল নিলে 3 দিন থেকে 4 দিন পচাবেন, পচিয়ে আপনারা 1 কাপ সরিষার খোল পচা জল নিলে তার সাথে 2 কাপ সাধারণ জল নিয়ে আপনারা টবের মাটিতে দিয়ে দেবেন। আর এই মাটিতে খাবার দেওয়ার 1 সপ্তাহ পর থেকে সরিষার খোল পচা জলটা যে দিতে বললাম সেটা 1 সপ্তাহ অন্তর অন্তর আপনাকে কিন্তু দিয়ে যেতে হবে। রজনীগন্ধা গাছে কীটপতঙ্গের একটা আক্রমণের চান্স থাকে, যেটা হচ্ছে লেদা পোকা। তো লেদা পোকা একটা ধরে এবং পাতা খেয়ে নেয়। তো সেই ক্ষেত্রে আপনারা প্রোফেনাফস এবং সাইফারমেথ্রিন এই কম্পোজিশনের যে কীটনাশক সেইটা ইউজ করতে পারেন প্রথম থেকেই, তাহলে কিন্তু এই লেদা পোকা আসার সম্ভাবনাটা থাকবে না। অনেক সময় মিলিবাগের আক্রমণ ঘটে, জবা গাছ বা বাগানের অন্যান্য গাছে থেকে চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রেও এই কীটনাশক ভালো কাজ করবে। না হলে যদি মিলিবাগ দেখতে পান তাহলে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি যে কীটনাশক আমি দেখিয়েছি আগের ভিডিওতে 2 দিন আগে, তো সেই ভিডিও অনুযায়ী আপনারা প্রয়োগ করতে পারেন প্রথম দেখতে পেলেই। আর না হলে যদি একটু বেশি পরিমাণে ধরে যায় তাহলে একতারা বা এক্কা এই জাতীয় কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। তো কীটনাশকের ব্যবহারটা বোঝা গেল। আর মাসে 1 বার করে ফাঙ্গিসাইড জলে গুলে আপনারা গাছে পাতায় স্প্রে করে দেবেন। তার মধ্যে থেকেই দেখবেন মাটিতে বেশ কিছুটা চলে যাচ্ছে, তো কোনো সমস্যা থাকবে না। তো খাবারগুলো দেখলেন মাটির সাথে মিশিয়ে দিলাম, দিয়ে কিন্তু এইভাবে জল দিয়ে দিলাম। তো এই ছিল মোটামুটি টোটাল কেয়ার রজনীগন্ধার। এই সময় সম্পূর্ণ পরিচর্যা নিলে এই ধরনের, তাহলে কিন্তু আপনার গাছ
ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে এবং অজস্র স্টিক আসবে বন্ধুরা, এটা বলে দিয়ে গেলাম আজকে। কারণ গাছ যখন ভালোভাবে তৈরি হবে তখনই কিন্তু আপনি সেই গাছ থেকে ভালো করে ফুল পেতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, যদি লাগে ভালো লাইক কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করারও অনুরোধ রইল। আর এইভাবেই বাগান করুন, গাছ করুন, ফুলে ফুলে ভরিয়ে রাখুন আপনার বাগানকে। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সন্ধ্যা 6টায়। আজকের মতো এ পর্যন্তই, নমস্কার বন্ধুরা।